আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। এখানে আজকে মূলা শাক নিয়েছি। দেখতেই পারছেন অনেকগুলো আছে। এগুলো হচ্ছে আমাদের পাশের বাড়ির এক আপু। উনি এই মূলা শাকগুলো দিয়েছে আমাদেরকে। তাদের গার্ডেনে এই মূলা শাকগুলো বুনেছিল অ্যান্ড এগুলো যখন বড় হয়েছে আমাদেরকে দিয়েছে অনেকগুলো। সো আজকে এগুলো পরিষ্কার করে আমি আপনাদেরকে ২ টা রেসিপি দেখাবো এই মূলা শাক দিয়ে। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। So keep on watching until the end. And everyone that's watching my video, I want to say thank you to every single one of you. আমার ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। আর হচ্ছে আশা করি আপনারা সবাই আমার পাশে থাকবেন আর আমিও আপনাদের সাথে আছি। It's a shack. এটা কি? It's a shack. Yes. It's a shack. Huh? Shack or shack? It's a so many শাক। Huh? Shack? হ্যাঁ শাক, তুমি শাক খাবে? বলো হ্যাঁ খাবো। Why? Why? শাক খেলে তো ভালো। Huh? স্ট্রং হবে শাক খেলে। No shack. শাক খাবো? Shack. ওকে শাক। Okay, shack. Defense. It's Sally. এই মূলা শাকগুলোকে ক্লিন করা হচ্ছে আর দেখুন এখানে অনেকগুলোই আছে। সবগুলোই আজকে রান্না করা হবে। সো মূলা শাকগুলোকে পরিষ্কার করে এটাকে ভালো করে ধুয়ে নিতে হবে। এই মূলা শাকের যতটুকু ফালানোর ছিল সবগুলো ফেলে দেওয়া হয়েছে আর বাকি যে শাকটা আছে এটাকে ধুয়ে নেওয়া হচ্ছে। ঠান্ডা পানি দিয়ে শাকগুলোকে ধুয়ে নেওয়া হচ্ছে এখানে। শাকগুলো অনেক টাটকা বিকজ ওনাদের গার্ডেন থেকে এই শাকগুলোকে তুলে তারপরে দিয়েছে আমাদেরকে। ভালো করে শাকগুলোকে ধুয়ে নেওয়া হচ্ছে। এই মূলা শাকটা হচ্ছে আমার মার আর আমার বোনের অনেক ফেভারিট। তারা এই মূলা শাকটা খেতে অনেক পছন্দ করে। আর পাশের বাড়ির আপুদেরও আমাদের মতো অনেকগুলো গাছ আছে ওনাদের বাগানে। এখন এই শাকগুলোকে কেটে নেওয়া হচ্ছে। বেশি ছোট না কিন্তু মিডিয়াম ভাবে কাটা হচ্ছে। আর শাক রান্না করলে তো এটা এমনিতেই ছোট হয়ে যাবে। It's gonna become really thin. সো এখানে শাকগুলোকে কেটে এখানে একটা বোলের মধ্যে নিয়ে নেওয়া হচ্ছে। মাশাআল্লাহ মূলা শাকটা কাটার পরে অনেকগুলো হয়েছে। এই শাকটা যদি আমরা রেখে দেই এটা সুন্দর থাকবে না তাই সবগুলোই রান্না করা হবে। এখানে একটা প্যানের মধ্যে কাঁচা মরিচ, পেঁয়াজ কুচি আর মূলা শাকটাকে একটু ভাপ দিয়ে নেওয়া হচ্ছে। কিছুক্ষণ স্টিম করে এটাকে তুলে নেওয়া হবে। And so for our first recipe যেই শাকটাকে স্টিম করা হয়েছিল এই শাকটা এখানে মূলা শাক আর সাথে এখানে নেওয়া হয়েছে কোকোনাট। এই কোরানো নারকেলটা একটা ব্যাগ থেকে বের করেছি। সেটা আপনাদেরকে দেখাতে পারিনি বাট নেক্সট টাইম যখন ইউজ করব আপনাদেরকে দেখাবো। তো চলুন ফার্স্ট রেসিপিটা শুরু করে দেই। একটা প্যানের মধ্যে তেল দেওয়া হয়েছে। এখন দিয়ে দেওয়া হচ্ছে শুকনো মরিচ। শুকনো মরিচটাকে কিছুক্ষণ ভেজে নেওয়া হবে। শুকনো মরিচটা ভাজা হয়ে গেছে দেখুন। এখন এটার মধ্যে আমাদের সেই ভাপ দেওয়া মূলা শাকটাকে দিয়ে দেওয়া হচ্ছে। এই রেসিপিটা আসলে অনেক সিম্পল, আপনারা সবাই করতে পারবেন আর খেতেও অনেক মজা। সো অবশ্যই এটা ট্রাই করে দেখবেন। এখন ভালো করে এই শাকটাকে এই তেলের মধ্যে ভালো করে ভেজে নিতে হবে। শাকটাকে নেড়ে একটু আলাদা আলাদা করে নেওয়া হচ্ছে। আপনাদেরকে আমাদের গার্ডেন এখনো দেখাইনি কিন্তু আলহামদুলিল্লাহ অনেকগুলো শাক উঠেছে। ইনশাআল্লাহ খুব শীঘ্রই আপনাদেরকে এটা দেখাবো। শাকটাকে নেড়ে নেওয়া হচ্ছে না হলে এটা পুড়ে যাবে। দিয়ে দেওয়া হচ্ছে লবণ। লবণটাকে দেওয়ার পর এটাকে ভালো করে মিক্স করে নিতে হবে। আজকের এই রেসিপিটা একটু ভিন্ন কারণ হয়তো আপনারা কখনো ট্রাই করেননি এই মূলা শাক দিয়ে নারকেল। নারকেল দিয়ে মূলা শাক খেতে আসলেই অনেক মজা। এটা আপনারা না খেলে বুঝবেন না। আমি যখন এটা প্রথম ট্রাই করেছি আমি ভেবেছি যে এটা মজা হবে না কিন্তু after trying I was like wow, it was really amazing.
এই মূলা শাকটাকে অনেকক্ষণ ধরে আমি এটাকে নেড়ে নিচ্ছি। কারণ এটা ভালো করে কুক না হলে মজা লাগবে না। আর হচ্ছে মূলা শাকের স্মেলের জন্যই তো এটা বেশি known. মূলা শাকটাকে মানুষ চিনে because of its smell. But you guys already know the benefits of eating this. এই টাটকা মূলা শাকটা খেতে অনেক মজা হয়েছে আর আমাদের রান্না almost finished. মূলা শাক রান্না করা হয়ে গেছে, এটাকে টপিং করে দিচ্ছে। And so here is the final look and it looks absolutely amazing. নারকেল দিয়ে মূলা শাক ভাজি, এটা খেতে খুব মজা হয়েছে। এটা আপনাদের অবশ্যই এটা ট্রাই করতে হবে। বাড়িতে সবাই অনেক পছন্দ করেছে নারকেল দিয়ে মূলা শাক। আশা করি আপনাদেরও ভালো লেগেছে। এখানে এখন সেকেন্ড রেসিপি করব। সেম ভাবে একটা প্যানের মধ্যে তেল দিয়ে এই পেঁয়াজ কুচিটাকে ভেজে নেওয়া হচ্ছে। এখানে কাচকি শুটকি নেওয়া হয়েছে আর মাথাটা ফেলে দেওয়া হয়েছে। সো আজকের এই সেকেন্ড রেসিপিতে শুটকি দিয়ে রান্না করা হবে। এই শুটকিটাকে ভালো করে পেঁয়াজের সাথে ভেজে নিতে হবে until it turns goldenish. দেখুন পেঁয়াজ আর এই শুটকিটা গোল্ডেনিশ হয়ে গেছে। এখন এটার মধ্যে দিয়ে দিব আলু আর বেগুন। এই রেসিপিটাও আপনাদের ট্রাই করে দেখতে হবে because it's really good. এই শুটকি মাছ আলু বেগুন দিয়ে মূলা শাক খেতে কিন্তু অনেক মজা। এটা যারা খায় না তারা এটা বুঝে না যে এটা আসলেই অনেক মজা। মা এগুলো অনেকবারই রান্না করে আর আজকের এই রেসিপিতে বেশি কিছু দেওয়া হবে না, শুধু হলুদের গুঁড়ো আর হচ্ছে মরিচের গুঁড়ো আর হচ্ছে দিয়ে দিয়েছি লবণ। এই মশলাটা দিয়েই আজকের এই রান্নাটা। ভালো করে এটাকে মিক্স করে নিতে হবে। বেগুন আলুটাকে মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। এটাকে কিছুক্ষণ ঢেকে রেখে দিয়েছিলাম যেন একটু নরম হয়ে আসে। এখন এটাকে নেড়ে নিচ্ছি। এটাকে কিন্তু ভাজা হয়েছে so far. এখন একটু পানি দিয়ে দেওয়া হবে যেন ভালো করে আলু আর বেগুনটা সেদ্ধ হয়। আলু আর বেগুনটাকে আবার একটু নেড়ে নিব কিছুক্ষণ and then এটাকে আবার কিছুক্ষণ ঢেকে রেখে দিব। ঢাকনা দিয়ে দিয়েছি। ঢাকনাটাকে তুলে এখন এই বেগুন আলুটাকে আবার একটু নেড়ে নিচ্ছি। এটা এখনো সেদ্ধ হয়নি, আরো কিছুক্ষণ ঢেকে রাখা হবে। এখন দিয়ে দেওয়া হচ্ছে রসুন, কাঁচামরিচ আর হচ্ছে স্ক্যালিয়ন। ভালো করে সবকিছুকে মিক্স করে নেওয়া হবে until everything is fully mixed. আপনাদেরকে আমি তো বলেইছি আগে যে আজকে ২টা মূলা শাক রান্না করা দেখাবো, like how to make মূলা শাক in 2 different ways. And এগুলো অনেক simple রান্না করতে. Doesn't even take that long to cook these. And now the potato and the eggplant already became soft as you can see in here. এখন দিয়ে দিচ্ছি সেদ্ধ করা মূলা শাক। মূলা শাকটাকে সিদ্ধ করে নেওয়া হয়েছে। এখন এটাকে দিয়ে দিয়েছি। দেখুন অলরেডি দেখতে অনেক সুন্দর দেখাচ্ছে। আমার তো এখনই খেতে ইচ্ছে করছে। এই ভাজিগুলো হলে আর কিছুই দরকার হয় না ভাত দিয়ে খেতে। These are just amazing. Once you know how it tastes, you're gonna keep on trying it over and over again. ভালো করে মূলা শাকটাকে নেড়ে নেওয়া হচ্ছে আর এটাকে কিছুক্ষণ ঢেকে রেখে দিয়েছিলাম। আবার কিছুক্ষণ এটাকে ঢেকে রেখে দিব and now we wait. ঢাকনাটাকে তুলে নিচ্ছি। দেখুন সবকিছু অনেক সফট হয়ে গেছে আর অনেকটুকু পানি উঠেছে এখান থেকে। আপনাদেরকে বলে বোঝাতে পারবো না যে এই খাবারের স্মেলটা কত সুন্দর ছিল। The smell was just wow. It was so amazing. And দেখুন আলুগুলো গলে গেছে। আলুগুলোকে ভেঙে দেওয়া হচ্ছে এখানে so then it can look more nicer and everything looks the same. So আমাদের রান্না অলমোস্ট হয়ে গেছে। এটাকে আমরা এখন তুলে নিব। দেখতে কিন্তু অনেক সুন্দর হয়েছে। শুটকি, বেগুন আলু দিয়ে এই মূলা শাক রান্নাটা আসলেই অনেক জোস। এটা খেতেও অনেক মজা হয়েছে। হ্যাঁ, আজকে এই ২টা মূলা শাকের ভাজি খাওয়া হয়েছে বাড়িতে।
and they both tasted really different from one another, but they were both really tasty. আপনারা অবশ্যই এটা ট্রাই করে দেখবেন। আপনাদেরও ভালো লাগবে। তো আজ এই পর্যন্ত। আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। আমার ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। সো আজ এই পর্যন্ত। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।